হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সবাইকে গুড মর্নিং জানাই। তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানিও। আর এই দেখো সকাল সকাল আমি কি দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে শোল মাছ। আমাদের সেদিন বৃষ্টি হয়েছিল, তো এটা পুকুর থেকে উঠে যাচ্ছিলো, তাই ধরে নিয়ে এসেছে। আর এখানে দেখো গাছে থেকে সবজি তুলে এনে রেখেছে। সব এখন তোলা হয়নি, কটা ঘরের কাছে ছিল, তো সেই জন্য তুলে এনে রেখেছে। আর এদিকে উনুনটাও যে দিদিভাইটা বানাচ্ছে, কালকে এসে কিছুটা বানিয়ে দিয়ে গেছে। কিছুটা বানিয়ে দিয়েছে বলতে পাইপটা এখন বসানো হয়নি, শুধু মাপজোক করে পাইপ বসানোর জায়গাটা করে নিয়েছে। আর এখানে এই যে মুখগুলো কেটে দিয়েছে কাস্তে দিয়ে। আর একটু ফেটে ফুটে যেগুলো গেছিলো সেইগুলো একটুখানি কাদা দিয়ে দিয়েছে, ভিতরেও কিছুটা করে খুলেছে। তো দেখো আমি এবার স্নান করতে যাব। সকালে বাসি জামাকাপড় আমি প্রতিদিন ছেড়ে নিই, তো সেই বাসি জামাকাপড় ছেড়ে এই নাইটিটা পরেছি। তো এখন স্নান করিনি, কিন্তু স্নান করতে যাব, সেই জন্য মেয়েকে বলেছি একটা সার্ফ আনতে, তাইও দোকানে সার্ফ আনতে গেছে। আর এই যে শাঁখা জোড়া আমি দেখাচ্ছি না, এর দুটো নতুন পরেছি। আমার আগে যে দুটো ছিল সে দুটো ভেঙে গেছে, দুটো ভাঙেনি, একটা ভেঙেছে, তো সেই জন্য আমি দুটো সব খুলে রেখেছি আর নতুন দুটো পরেছি। আর এখন আমার ঠাকুর ঘরে ভোগ টোগ দেওয়া হয় না, সেই জন্য গাছে কত ফুল ফুটে আছে। আর কেন ভোগ দেওয়া হয় না সেটা তো তোমরা জানো। সেই বললাম না, আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসছে, তো আমার জায়ের একটা মেয়ে হয়েছে, তো খুব ভালো খুশির খবর। আগে একটা ছেলে ছিল, এখন মেয়ে হয়েছে। আর এই দেখো আমার সোনা বাবা আর আমার সোনা মা কেমন খেলা করছে। ওদের এই গেট দিয়ে রেখেছি, না হলে সারাক্ষণ না বাবু রান্নাঘরে বেয়ে চলে আসছে। তো আমার মেয়ে এখন ওই সার্ফ আনতে যাচ্ছে, আর ছেলে আমাকে দেখে সারাক্ষণ মুখ দিয়ে আওয়াজ করছে। এখন কথা বলা শেখেনি, সবে 7-8 মাস বয়স। তো এই সব সবজি তুলে এনেছে, কুমড়ো, ঝিঙে, পুঁই শাক, উচ্ছে, এইগুলো সব। ঢ্যাঁড়সও একটা না দুটো হয়েছে। তো আজকের দেখি কী সব রান্না হয়। তো আমি এখন যাব স্নান করতে, স্নান করে ঠাকুর ঘরে যাব, তারপরে এসে রান্নার জোগাড় করব। আমার মেয়ে বারে বারে বলছে ফোনটা ছেড়ে দিতে, তো আমি ওকে এখন ফোন দিতে চাইছি না, যে একটু ভাইয়ের সঙ্গে খেলা কর তারপর দেব। তো শুনতেই চাইছে না। ওটা মা, ওটা কি মার পাশে, ওটা কি? এই পেয়ারাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমাদের গাছে হয়েছে। তো মা সবজি তুলতে গেছিলো, তো তখন দেখে এই পেয়ারাগুলো বড় হয়ে গেছে। তো অনেক বড় বড় পেয়ারা গাছে থেকে নাকি পাখি সব খেয়ে নিচ্ছে, তো সেই জন্য এগুলো পেড়ে নিয়ে এসেছে। আর আমি এখন এই স্নান করে ঠাকুর ঘরে এসেছি। তো চলো ঠাকুর ঘরে আমি কি করি। তো এখানে গোপালকে না এই নতুন নামাবলটা দিয়েছি, সেদিন যেদিন বড় কাছারি যাব সেই দিনকে পরিয়ে দিয়েছিলাম। তো দেখো আমরা ভোগটু কিছু দিনই শুধু প্রদীপ আর ধূপধানিটা ওখানে রয়েছে, তো ওটা তুলে নেবো। তারপরে মেঝেটা মুছে নেবো, তুলসী মস্তক ধুয়ে নেবো, মন ঠাকুর ঘরটা মুছে নেবো। এইভাবে আমি এক এক করে কাজগুলো সেরে নেব। আর এগুলো শিব ঠাকুর এখানে রয়েছে। এটা আমাদের ঠাকুর ঘরের আর একটা দরজা। এটা যখন পূজা টুজা হয়, অনেক লোকজন জড়ো হয়, তখন এই গেটটা খোলা হয় ঠাকুর ঘরের সামনের দিকে। আমরা পাশ দিয়ে দরজা আছে, ওই পাশ দিয়ে যাওয়া ঠাকুর ঘরে ঢুকি। তো এই মনসার থানটাও এখন মুছে নেবো। এই মনসার থান না বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে, মানে ভিতরে সব জল ঢুকে যায়, তো সেই জন্য ঘটের গোড়াটোড়াগুলো কাদা। তো যখনই বৃষ্টি হয় পুরো ঘটের হাফ হাফ জল জমে যায়, তো সেগুলো আবার ভালোভাবে পরিষ্কার করে মুছে নেওয়া হয়। তো কালকে বৃষ্টি হয়নি, সেই জন্য
জলটা তেমন তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু দুদিন আমি আসছি জানি ঠাকুর ঘরের কী অবস্থা। তো এটা আমাদের সেরে নেওয়া হবে বলতে ঠাকুর ঘরটা ঘুরিয়ে নেওয়া হবে, খুব নিচু আছে তো ওটা উঁচু করে নেওয়া হবে। তো আমি এখন মনসা ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। তো আমার না এই ঠাকুর ঘরে ঢুকতে ভয় লাগে, এই ঠাকুর ঘরে বলতে মানে মনসা ঠাকুর ঘরে ঢুকতে ভয় লাগে। ওই বুড়ো বাবার মন্দিরে ঢুকতে তেমন একটা ভয় করে না, এখানে আমার যেন কেমন গাটা জমজম করে। ও সব সময় ছোটো থেকে আমি যদি মনে হয় খুব ভয় করে, যেন সাপ সাপ ভাব। তো আমি এখন প্রদীপগুলো ধুইতে যাচ্ছি, মোছা হয়ে গেছে। প্রদীপ ধূপধানিগুলো ধুয়ে এনে তারপরে আবার ধূপ জল দিয়ে চলে যাব। তো এখানে রয়েছে 2টো ধূপধানি আর 4টে প্রদীপ, আর একটা থালা গোপালকে প্রসাদ দেওয়া হবে সেই জন্য। তো 4টে প্রদীপ 4 জায়গায় দেওয়া হয়, বুড়ো বাবার মন্দিরে একটা, মনসা মন্দিরে একটা, দোকানে একটা, বাড়ির ভিতরে তুলসী মৎস্যপে একটা। আর ধূপধানিটা একটা এখানে দেওয়া হয়, একটা হচ্ছে কি মনসা মন্দিরে দেওয়া হয়। দোকানে একটা ধূপধানি আছে, সেটা ধোয়া হয়নি, রয়েছে, প্রত্যেক দিন ওটা ধোয়া হয় না। আর তুলসী মৎস্যপে ওখানে ওটা দিয়ে দেওয়া হয়, ওখানে ধূপধানি রাখা নেই আমাদের। তো চলো এইভাবে আমি ঠাকুরকে ধূপ জলটা দিয়ে দিচ্ছি। এবার শাঁখ আর ঘণ্টাটা বাজিয়ে নেব। শাঁখ ঘণ্টাটা বাজিয়ে নিয়ে তারপরে আমি প্রণাম করে, আর আমার না গুরু দীক্ষা নেওয়া হয়ে গেছে। বিয়ে হয়েছে এই 6 বছর হতে যায়, কিন্তু দীক্ষা নিয়েছি এই বছর 2 হচ্ছে। তো সেখান থেকে আমি প্রায়শই বলতে গেলে চলে গুরু দীক্ষার মন্ত্রটা জপ করি। যখনই আমি ঠাকুর ঘরে আসি সকাল সন্ধ্যে, তো দিনে 2 বার জপ করি। আমি এখন বাড়ির মধ্যে এই মন্দিরে বলতে তুলসী মৎস্যপে ধূপটা দিয়ে শাঁখ বাজিয়ে নেব। তো মন্দিরে এখানে ধূপটা গুঁজে দেওয়া হয় আমাদের, তো সেইভাবে আমি গুঁজে দিচ্ছি ওখানে দিয়ে। আর আমাদের বাড়িতে না প্রচুর তুলসী গাছ হয়েছে, দেখতে খুব সুন্দর লাগে। এই তুলসী মৎস্যটা যেমন সুন্দর লাগে তুলসী গাছে, তো তেমন চারিদিকটা এত তুলসী গাছ হয়ে রয়েছে। আর বর্ষাকালে তো গাছগুলো যেন একবার ঝকঝক চকচক করছে। তো আমি ঠাকুর ঘর সেরে এসে রান্নার এখানে এসেছি। আজকে মা ভাত বসিয়েছিল আর এগুলো সব কেটে জোগাড় করে দিয়েছিল। তো আমি এখন রান্না করে নেব। এইটা দিয়ে চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে, আর এটা একটা কি নোনা মাছ তোমাদের দাদাভাই কিনে পাঠিয়েছে, এই ঝোল হচ্ছে, এটা দিয়ে ঝাল বানানো হবে। তো আমি কিনিয়ে খেতে বসেছি। দেখো সবাইয়ের খাওয়া হয়ে গেছে। তো এখানে এই মাছের ঝালটা রয়েছে, আর প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে তিতো, আর একটা চিংড়ির চচ্চড়ি, আর শসা, কাঁচা লঙ্কা, শসা আর পেঁয়াজটা নিয়েছি। কোনো দিন খায় না আমি, তো আজকে ইচ্ছা হলো তাই নিয়েছিলাম। তো খেয়ে উঠে আমি একটুও রেস্ট নিইনি, দোকানে একটুও ঠোঙা ছিল না, সেই জন্য আমি ঠোঙা বানাবো বলে এখানে বসে পড়েছি। ওদিকে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মেয়ে ওদিকে ঘুমাচ্ছে ও দাদু দিদার সাথে, আর আমার ছেলে একা একা ঘুমাচ্ছে আমাদের ঘরে। তো আমি ভাবলাম দুজনে এখন ঘুমাচ্ছে যখন একটু কাজ করে নিই। তো সেইভাবে আমি কাজে বসেছি। একজন যদি জেগে থাকে তো আমার কাজ করতে দেবে না, কাগজ নিয়ে সারাক্ষণ মুখে দেবে, কাগজ নিয়ে ছিঁড়বে। তো সেই জন্য এখানে ঠোঙা করছি। দেখো আমি এইভাবে প্রথমে করে নিই, তারপরে মাটিতে রেখে আর একটা আঙুল দিয়ে টেনে টেনে যেগুলো গায়ে গায়ে জুড়ে জুড়ে থাকে সেইগুলো টেনে নিয়ে তারপরে ওখানে আটা দিয়ে দিই। ময়দা দিয়ে আটা বানিয়ে রাখতে হয় আগে, তো সেটা দিয়ে এবার ঠোঙাগুলো জুড়ে নেব। তো আমি এখন ঠোঙাগুলো একে একে জুড়ে নিচ্ছি এই আটাটা দিয়ে। একটা করে ঠোঙা একটা করে আটা দেবো না, যে কটা ঠোঙা ওইভাবে নিয়েছি প্রত্যেকে আটা একেবারে দিয়ে তারপরে ঠোঙাগুলো জুড়ে নেওয়া হয়। আর কাগজটা তো আমি একদিন আগে কেটে রেখেছিলাম, যখন সময় পাই তখন বসি, তো সেই জন্য
আগের দিন কেটে রেখেছিলাম, তো আজকে রান্নার উনুনে আটাটা বানিয়ে রেখেছিলাম। তো ভাত খেয়ে উঠে এখন আমি ঠোঙা বানাচ্ছি। এখন ঠোঙাগুলো জুড়ে নিচ্ছি, তারপর ভেঙে নেবো, তারপর কিছুটা মুড়েও নেবো, কারণ ছোট ঠোঙা দোকানে একটুও নেই। বড় বড় ঠোঙা কেটে ছোট ঠোঙাকে মাল দেওয়া হচ্ছে। এখন এই ঠোঙাগুলো আমার জোড়া হয়ে গেছে, এগুলো ভেঙে নেব। এই ভেঙেও নিয়েছি, এবার মুড়ে নেব। কয়েকটা মুড়েছি, বেশি মুড়ে নিই। এদিকে বিকাল হয়ে যাচ্ছিলো, আর এই ঠোঙা করতে করতে না খুব বৃষ্টি এসেছিলো, আর আমার মেয়েও উঠে গেছিলো। তো মেয়ে উঠে আমার পাশে চুপচাপ বসেছিল। তো তারপর ঘুগনি ব্যাপারী এসছে, ও বললো ঘুগনি খাবো। ও বলেনি, আজকে আমি বলেছি যে ওকে ঘুগনি কিনে দাও। তো তারপর ভাবলাম ও একা কেন খাবে, তো আমরা সবাই মিলে ঘুগনি খাই। বৃষ্টি হচ্ছে আর ব্যাপারী এসছে, খেতেও ইচ্ছা হচ্ছিলো, অনেকদিন খাওয়া হয়নি। তো সেইভাবে বাবা, মা, আমি আর আমার মেয়ে 4 জনে জেগেছিলাম। তো সেই জন্য 4 প্লেট ঘুগনি কিনে এনেছিল। মা ওখানে খাচ্ছে, মেয়ে এখানে খাচ্ছে, আর আমি এই নিয়েছি, আর বাবা দোকানে বসে বসে খাচ্ছে। তো আমাদের এই ঘুগনিটা না খুব টেস্ট বানায়, তোমাদের একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এই প্লেটটার কত দাম তোমরা শুনলে অবাক হয়ে যাবে, মাত্র 5 টাকা। এখনও কোথাও 5 টাকা ঘুগনি দেয় আমার মনে হয় না, কিন্তু এই দাদা ভাইটা আমাদের দিয়ে থাকে। তো এখন আমি এখানে খাচ্ছি। তো আমার মেয়ে একটু একটু করে খাচ্ছে ওরটা, তো আমি খেয়ে নিয়ে ওকে খাইয়ে দেব। আর ও এমন না, ওকে যদি আমি খাইয়ে দিই ও আমাকে খাইয়ে দেবে। তো দেখো আমি ওকে খাইয়ে দিচ্ছি। ওর সামনে যদি ক্যামেরাটা নিয়ে যায়, ও সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকবে। তো এইভাবে মা মেয়ে দুজনে মিলে বিকালে টিফিন খেয়ে নিলাম ঘুগনি। আমাকে বারে বারে গালি দিচ্ছে। তো সন্ধ্যাবেলা আমি একটা নারকেল কেনা ছিল, সেই জন্য সেটা কুড়ে নিয়েছি। তো মা বলে পিঠে করো, আমি বলি সুজি করি। তারপর ভাবলাম একটু পাটিসাপটা বানাই। তো এখানে চালের গুঁড়ো, ময়দা এগুলো ব্যাটার বানিয়ে রেখেছি, আর এদিকে নারকেলটা ছাই মারছি। আর তোমার দাদাভাই স্যান্ডউইচ কিনে পাঠিয়ে দিয়েছে। তো আমরা 4 জনে আছি, 4টে পাঠিয়েছে, ও মনে হয় রাস্তায় খেয়ে নিয়েছে একটা। তো এইভাবে সন্ধ্যাবেলা টিফিনটা তো জোর হলো। তো এই দেখো পাটিসাপটাগুলো একে একে ভেজে নিচ্ছি। প্রথমে ওইটা বানিয়েছিলাম না, ওই জন্য একটু ভাঙা ভাঙা মতো। তারপরেরগুলো না খুব সুন্দর হয়েছিল। আমি ভাবতেই পারিনি যে পাটিসাপটাগুলো এত সুন্দর হবে। করার আগে বারে বারে মনে হচ্ছিল কড়াতে জড়িয়ে যাবে না তো, কড়াতে জড়িয়ে যাবে না তো। তো দেখলাম কড়াতে জড়িয়ে তো গেল না, সিম্পলভাবে বানিয়েছি, খেতেও খুব স্বাদ হয়েছিল। তো বেশি বানাইনি, সন্ধ্যাবেলা টিফিনের মধ্যে সবাই 1টা 1.5টা করে খেয়েছি। তো এই খাওয়া দাওয়ার পরে রাতে আর কি খাবো, ঘুগনি খেলাম, পাটিসাপটা খেলাম, স্যান্ডউইচ খেলাম, সেই জন্য একটু আলু সিদ্ধ ভাত বসিয়েছিলাম। সবাই আলু সিদ্ধ ভাত খেয়ে রাতে শুয়ে পড়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট।